ভিউয়ার, আজকে আমরা পাবদা মাছ রান্না করা শিখব। আজকে আমার মা পাবদা মাছ রান্না করে দেখাবে। তো এখন ওনার কাছ থেকে জেনে নিই কীভাবে পাবদা মাছ চচ্চড়ি রান্না করব। আমি 6টা পাবদা মাছ সুন্দর করে ধুয়ে কেটে রাখছি। তারপর পেঁয়াজ 2টা চিকন করে কাটছি, কাঁচামরিচ কাটছি, লাল মরিচ কাঁচামরিচ একসাথে, আবার 2টা আলু চিকন করে কেটে রাখছি। তেল, এটা হচ্ছে সয়াবিন তেল, হলুদ, মাছের মশলা, শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এখন আমরা রান্নাটা শুরু করব। পাবদা মাছটাকে হলুদ লবণ লাগাবো। এখন দেখুন আম্মা কিভাবে রান্না করছে। হ্যাঁ, তারপর হচ্ছে হলুদ লবণ দিলাম, এই যে হলুদ, চচ্চড়ি তো এই যে তেল দিলাম। তারপরে এটা আলু ধুয়ে রাখছি, আলুগুলো দিয়ে দিলাম। আচ্ছা, লাল মরিচ 2টা, কাঁচামরিচ 3টা, আর এই পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিলাম। সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম। এটা হচ্ছে মাছের মশলা, অল্প একটু দিলাম। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এই যে অল্প দিলাম। এখানে আমরা হলুদ গুঁড়া ও লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন সবকিছু দেওয়া হয়ে গেছে, পানি দেওয়া হবে। মাছ দিয়ে একটু ভেজে নিতে হবে সুন্দর করে। এটা একটু মশলাটা ভালো করে মাখিয়ে দিতে হবে। এটা আমি কাঁচা মাছই সুন্দর করে এটা রান্না করি, চচ্চড়ি বলে। আপনারা খেয়ে দেখবেন, এটা রান্না করে বাসায়। পানি দিয়ে দিলাম। চুলোর আঁচটা খুব বেশি জোরে দেবেন না, একটু হালকা আছে, পুড়ে যাবে। মাছটা কতক্ষণ রাখতে হবে? 20 মিনিট মতো রাখ। পানিটা কমে আসছে, এখন আমরা নামাবো। চুলোটা নিভাই দেবেন। বিসমিল্লাহ। গেল আমাদের মজার পাবদা মাছের চচ্চড়ি। সবাই খেতে ভুলবেন না কিন্তু। হ্যালো ভিউয়ার্স, আপনারা লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। থ্যাংক ইউ।